মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। সকাল সকাল একটা সমস্যা হয়েছে আমার কাজে, ওই একটু ফটোগ্রাফি নিয়ে একটু সমস্যা হয়েছে, সেটা নিয়ে সবাই একটু টেনশনে আছে। এডিট করতে করতেও মানে আমিও বসে রয়েছি। প্রবলেম হলে সমস্যা হলে মিটবেই, যাই হোক। আর আজকে হলো বৃহস্পতিবার, অ্যাজ ইউজুয়াল আমার অনেকগুলো পড়ানো থাকে, তার ফাঁকে ফাঁকে প্রচুর কাজও আছে। আমি এখানে এডিট করছি আর অবস্থা দেখো। এটা কে পেছনে? এটা কে? তোর মুখটা দেখা। এসে বসে রইল এরকম। ওর একটা কিছুক্ষণ পর পর একটা ছোঁয়া চাই ওর। কিছু এরকম নয় আমার সাথে, না শুভমের সাথে, না মায়ের সাথে গিয়ে ঘুরে ঘুরে এরকম সব ঘটনা ঘটায়। শোনাই রে বড্ড। হ্যাঁ, বিক্রম বেতাল। বাট এখানে আমি ওজন না, আমি এখানে ওজনে চাপা পড়ে যাচ্ছি। মানে এইটুকুতেই এতটা, মানে দিলে কি হবে? শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আমার না সকালের বৃষ্টির থেকে মনে হয় রাতের বৃষ্টিটা বেশি ভালো হয়। সবাই সবার বাড়িতে ঢুকে যায়, তারপরে বৃষ্টিটা হয়। দেখো একদম বিল্ডিংগুলো ভিজে গেছে। আরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো খিচুড়ি খিচুড়ি বৃষ্টি ওয়েদার। এটা একদম তো মনে হচ্ছে আর পুরো খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। যাই হোক, ঠান্ডা মান্ডা তো হয়েই গেছে। বৃষ্টিটা অনেক লেটে শুরু হয়েছে। রাত্রিবেলা বৃষ্টি হলে না, ওই যে আওয়াজটা হয়, এটা আমি পড়েও ছিলাম একটা জায়গায়, যে বৃষ্টির আওয়াজে ঘুম ভালো হয়। দেখবে যদি কারোর মানে রাতে ঘুম হয় না, মানে ইনসোমেনিয়া এগুলো যদি থাকে, তারা ইউটিউবে বৃষ্টির সাউন্ডটা শুনবে কিছুদিন, দেখবে আপনি ঘুম চলে আসবে। আমি একটা ব্লগস পড়েছিলাম, তো এই আওয়াজটা মানে এত ভালো লাগলো। রাত্রিবেলা হলে বেস্ট লাগে। গুড ইভিনিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। এই জাস্ট ব্লগটা আমি শুরু করলাম। রিমা তো অনেক আগে ব্লগটা শুরু করেছে। আসলে সকালবেলা একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল একটা ব্যবসার ব্যাপার নিয়ে, তো সেইটা নিয়ে মাথা কাটাতে কাটাতে আর ব্লগটা শুরু করতে পারিনি। সেটাকে সেটাকে সলভ করলাম। সেটা সলিউশন হলো আর কি। মানে কথাবার্তাও ভুলভাল বেরোচ্ছে। যাই হোক, একটু ছাদে যাই। বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে, দেখি কেমন ছাদটার অবস্থা। মানুষের সময় ভালো থাকলে বৃষ্টির দিনে একা একাই ছাদে যায়। যাও বন্ধু, যাও, প্রাকৃতিক দৃশ্য দেখে আসো। না, আমার পড়ানো আছে। গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে একেবারে। সেই গরমে রোদের মধ্যে কিরকম হতো, শুকিয়ে কাঠ একদম। সত্যি খুব ভালো লাগছে যা ওয়েদার। গাছপালাগুলো একদম সবুজ সুন্দর লাগছে বেশ দেখতে। তাও তো মা অনেক গাছ সবাইকে দিয়ে দিচ্ছে, মেনটেন করতে পারছে না শারীরিক, বলছে আমার পক্ষে আর শরীরে দিচ্ছে না, তাই এখান থেকে অনেক গাছ দিয়ে দিয়েছে মা অনেককে। আর এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। পুরো পরিবেশটা দেখো কত সুন্দর, থমথমে ঠান্ডা মেঘলা। মানে সেই রোদ থাকলে সবার বাড়িতে জানলা দরজা দেওয়া থাকে, সেগুলো কিচ্ছু নেই, সবাই জানলা খুলে রয়েছে, এসি বন্ধ করে। আসলে আমরা এসির হাওয়া খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি না মানুষ, যে ঠান্ডা থাকলেও পরিবেশের যে ঠান্ডাটা সেইটাকে আমরা উপভোগ করতে ভুলেই গেছি। যাই হোক, আমি ওই জন্য আরও ছাদে এলাম। যা গাছপালাগুলো এত সুন্দর লাগছে, এদিকের ওয়েদারটা এত সুন্দর, মানে পরিবেশটা এত সুন্দর লাগছে, আকাশটা এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। ছাদটা ভিজা অনেক দিন পর ছাদে উঠলাম। মানে এখন না কাজের প্রতি এত ইনভলভমেন্ট, তারপর স্ট্রেস, টেনশান, ব্যবসাটা অবস্থা, সব কিছু নিয়ে না এই আনন্দ মজাগুলোকে না এনজয় করতে পারি না। যাই হোক, এটা একটা ছোটো ব্যাপার। তো তাও সেদিনকে কারেন্ট পাওয়ার ছিল না বলে রাত্রিবেলা ছাদে এসে বসেছিলাম। তাও সেদিনকে বৃষ্টি হয়েছিল বলে ভাগ্যবান। যাই হোক, এখন একটু বেরোবো, কতগুলো কাজ সারবো, তারপর আরও কতগুলো প্ল্যান করি কী করবো ভাবছি। আমি আর রিমা একটুখানি একসাথে যদি বেরোই। এই হচ্ছে আপাতত আজকের আপডেট। জল জমে গেছে, জলটা ফেলে দিই, তাহলে গোড়াটা নষ্ট হয়ে যাবে। থেমে গেছে, সারাদিন আওয়াজ করে, দেখতেই পাই না আমি ওকে। কোথায় বেটা? অফলাইন পড়ানো শেষ। আজকে প্রচুর মানুষ আসেনি, কারণ বৃষ্টি হচ্ছে, তাই এখন যাই গিয়ে আমি আজকে রাত্রিবেলায় ব্রেড খেতে ইচ্ছে করছে না, একটুখানি ডালিয়াই বানাবো। আমি তো বেরিয়েছি কতগুলো কাজ নিয়ে, তখন যেরকম বললাম কাজগুলো কমপ্লিট করে ভাবছি আমি আর রিমা একটু বিকেলবেলা বা সন্ধ্যে বা রাত্রের দিক করে একটু বেরোবো। বিকেলবেলা আর কি বলছি। তো যাই হোক, আপাতত বেরিয়েছি।
এখন কাজগুলো তাড়াতাড়ি। এদিকে তো রাস্তায় বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। অ্যাটলিস্ট ওয়েদারটা ফাটাফাটি করে দিয়েছে। গাড়িতে এসিটাও ঠিক না চালালেও চলবে, জাস্ট কাঁচ তোলা বলে সাফোকেটেড হবে বলে চালিয়ে না। যে চশমাগুলো বানাতে দিয়েছিলাম সেই চশমাগুলো এখন নিতে এসেছি, বললো দাদা রেডি হয়ে গেছে। সেই চশমাটা এটা বানাতে দিয়েছিলাম আগের দিন, এটা বানালাম আপাতত। আর পুরোনো চশমাটা ফেটে গেছিলো, ওটাকে ঠিক করতে দিয়েছি, ঠিক করতে দিয়েছি উনি করে। চশমাটা বেশ ভালোই লাগছে। বাঁদিকের চোখে লেফট আইতে একটু পাওয়ারটা আপ ডাউন হয়েছে, সেটা নিয়ে একটুখানি অসুবিধা হচ্ছে, একটু মাথাটা হালকা ধরেছে, তো ঠিক হয়ে যাবে বললো সেট হয়ে যাবে। এই যে যেরকম ম্যাগি চেয়েছিলাম আর একটু টাইট হতো, তো যাই হোক এই ম্যাগিটা আমি খাই, খিদে পেয়েছে। চলো এখন বেরোই। আমি তো তখন খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম, তারপরে সবাই বাড়ির সবাই হুজুক তুললো রাত্রিবেলা। নাইটে আমি তুলেছি, আমি মুসলি না, ডালিয়া বানাতে যাচ্ছিলাম। বাজে কথা সব। তো যাই একটু ঘুরে আসি, এদিক ওদিক চক্কর মেরে আসি, আর তার সাথে একটু যদি কিছু ভক্ষণ করা যায়। বালবানতে এসছি, দু সাইডে গাড়ি ভর্তি, দাঁড়ানোর জায়গা নেই। রাত্রি এখন বাজে 11টা। এসে গেছি বালবান, এখনো পর্যন্ত ডিসাইড হচ্ছে ঠিক হলো খাবি না খাবি। লোক আছে খাবো করতে চলছে না, লোক আসেনি খাবো। কি খাবি তুই যেটা খাবি ইন্ডিভিজুয়ালি বলবি নিজে কোনটা খাবি। এর আগের দিন মনে নেই মালাই টোস্ট তুই তোর খাওয়াতেই তো আর লাস্টে পেলাম না। যাই হোক সোনাইকে আগের দিন আমি একটা জিনিস দেখিয়েছিলাম, যেতে যেতে বলবো কি দেখিয়েছি। সোনাই আজকে ওটা একটাই দেখেছে, আগের দিন আমি দুটো দেখিয়েছিলাম, সোনাই আজকে ওটা একটাই দেখেছে। কি দেখিয়েছিলাম? ভিক্টোরিয়া মেমোরিয়াল। এত ভিড় যা স্টাফ সব ওভারলোডেড হয়ে গেছে, যার জন্য গিয়ে বলে আসতে হবে। যাই আগে গিয়ে বলে আসি। বুঝেছিস? দেখো আমরা সারাদিনে ডেলি লাইফে যাই করি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসকেই চেষ্টা করি কন্টেন্ট বানানোর, বা আমরা কি করছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। এখানে খেতে এসেছি, হ্যাঁ, ফর আওয়ার রিফ্রেশমেন্ট, ফর আওয়ার এনজয়মেন্ট, যাই বলে থাকে, ভালো বাইরের খাবার খাওয়ার জন্য এসেছি, খেতে এসেছি, সব ঠিক আছে। আগে খাবারটা দিয়ে গেছে, আগে ব্লগ করে দেখা যে কি দিয়ে গেছে, তা না করে যেই প্লেটটা দিয়েছে দিদি ব্লগটা কর। এটা এসছে মার জন্য বিনা পেঁয়াজ, আর ওটা কি কোফতা, আর রুটি এসছে বিনা পেঁয়াজ। এতগুলো রুটি মার জন্য না, আমরা সবাই। এটা চানা মশলা। খাওয়া দাওয়া কমপ্লিট। বালবানতে আমরা বারে মাঝে মাঝেই আসি, রিমা বারে মাঝে মাঝেই বলে বালবান তো এতটা রেকমেন্ড করে, বিকজ বালবানতে ভেজ খাবারটাও যেন খাই, মানে যারা নন ভেজ খেতে বেশি ভালোবাসো, চিকেন, মাটন, মাছ, ডিম, তাদের জন্য বলবন্ত সিং এমন একটা জায়গা, মানে ভেজ খাবারটাকেও তুমি এত ভালো খেতে পারবে, এত টেস্ট ওয়াইজ বেশ খুব ভালো হয়, যার জন্য আমরা বলবন্ত সিংটাকে এত প্রেফার করি। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো, অনেক দেরিতে ব্লগ শুরু, অনেক তাড়াতাড়ি ব্লগ হয়তো আজকে শেষ হয়ে যাবে, খুব কম সময় ব্লগ। তার মধ্যেও ডেলি লাইফস্টাইলে আমরা যেগুলো করি বা করে থাকি, হ্যাঁ, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা চ্যালেঞ্জ, ব্যাস ব্লগটা শেষ। যাই হোক, সেটা কিছু ব্যাপার নয়, করতে হবে, লাইফে চ্যালেঞ্জ নিতে হবে, থাকতে হবে, এর মধ্যেই চলতে হবে। এই আজকে খাওয়ান দাওয়ান, ঘোরাফেরা, এই একটা ছোট্ট গরিবের ব্লগ, নাকি গরিবের ব্লগের কি আছে। যাই হোক, মানে আমরা কিন্তু প্রত্যেকের কাজ করে তারপরে বেরিয়েছি, এইটুকু সময় আমরা নিজেদেরকে নিজেরা দিতে পারি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ব্লগটা ভালো লেগে থাকে, যদি মনে করে থাকো ব্লগটাকে দেখা যাবে, যাই হোক, যদি ব্লগটা দেখে মনে হয় ব্লগটা লাইক করা যাবে, যদি মনে হয় লাইক করা যাবে, যদি মনে হয় কমেন্ট করা যাবে, যদি মনে হয় শেয়ার করা যাবে, যদি মনে হয় সাবস্ক্রাইব করা যাবে, তাহলে করো, নাহলে করো না। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।